আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি আজকে আছি আমাদের এক কৃষক ভাইয়ের জমিতে। কৃষক ভাই মোহাম্মদ আলাল মোল্লা। উনি ওনার জমিতে প্রায় ৫০ শতক জমিতে পটল আবাদ করেছেন মাচা পদ্ধতিতে। দেখুন ওনার পটল ক্ষেতের আগাছা নাই বললেই চলে। উনি মেশিন দিয়ে ঘাস কাটার যে কাটার মেশিনগুলো আছে ওটা দিয়ে উনি সাধারণত এইটা পরিষ্কার করে থাকে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা কত সুন্দর মাচার নিচেও অনেক সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আরকি। ঘাস হইলেই উনি মেশিন দিয়ে সুন্দর করে কেটে দেয়। আর উপরে হচ্ছে উনি মাচা করে পটল গাছ রোপণ করছে। এই দেখেন এখন কানাইবাসী পটলের জাত। উনি ৭ দিন অন্তর, অন্তর পটলটা হারভেস্ট করে। চমৎকার ফলন দেখেন প্রিয় দর্শক। আসলে আমাদের দেশে অনেক এলাকায় আছে আপনার মাটিতে ঢালাইভাবে পটল চাষাবাদ করে। সেজন্য রোগবালাই বেশি হয়। ফলনের মানে ফলনটা কম হয়। আর এইভাবে মাচা করে যদি আপনি পটল গাছ রোপণ করেন তাহলে আপনার রোগবালাই কম হবে, আপনার পরিচর্যা করা সহজ হবে, ফলন ভালো পাবেন। আপনার কোনো কীটনাশক বা ছত্রাকনাশক যদি স্প্রে করার দরকার হয় তাহলে আপনারা অতি সহজেই স্প্রে করতে পারবেন। তো আসলে এইখানে আলাল ভাই প্রতি সপ্তাহে জমিতে আপনার দেখা যাচ্ছে যে আপনার ছত্রাকনাশক স্প্রে করে একটা, এটার সাথে একটা কীটনাশক স্প্রে করে। স্প্লেন্ডার উনি ব্যবহার করে। আবার আ এটার সাথে আপনার ওয়ান্ডার আছে, এইগুলা ব্যবহার করে। আবার মাঝে মধ্যে উনি হচ্ছে আপনার বায়োগ্রিন অথবা ভিজিমেক্স আ এ জাতীয় উনি স্প্রে করে। তো আপনারা যারা পটল চাষাবাদ করতে চান তারা অবশ্যই মাচা করে এরকম মাচা পদ্ধতিতে পটল গাছ রোপণ করবেন, তাহলে ফলন ভালো পাবেন, আপনার পরিচর্যা করা সহজ হবে, আপনি লাভবান হবেন। সুতরাং এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।